এর আগে আমরা লক্ষ্য করেছি জুন মাসে গত বছর সিলিন্ডারের দাম 50 টাকা বৃদ্ধি করেছিল। এমন একটা সময়ে সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করলো যে যখন গোটা দেশের মানুষ মূল্য বৃদ্ধি শেখায় উঠছে এবং তার প্রকৃত আয় সংকোচনে মধ্যবিত্ত এবং শ্রমজীবী মানুষ আজকে দিশেহারা। গোটা দেশেই কাজ নেই, খাদ্য নেই। আমাদের দেশেও, আমাদের রাজ্যেও একই অবস্থা চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে গ্যাসের যে দাম বৃদ্ধি পেল 60 টাকা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটি কথাও বলছে না, মুখে একেবারে সেলুটে, বা অন্য মন্ত্রীরা ওই বিষয়ে কথা বলেন, তারা গরিব দরদির কথা বলছে। তো আমরা দেখলাম যে যুদ্ধ শুরুর পর 1 মার্চ বাণিজ্যিক এলপিজি গ্যাস সেটা 31 টাকা বৃদ্ধি পেয়েছে। আর এ সময় বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম আরও 114 টাকা বৃদ্ধি পেল, তাহলে 145 টাকা হয়েছে। তো এই অবস্থায় আমরা দেখছি যে আমেরিকা আমাদের দেশের সরকারকে নির্দেশ দিচ্ছে রাশিয়া থেকে তেল আনো। এই গ্যাসের যে দাম বৃদ্ধি, দেশের মানুষ আশঙ্কা করছেন পেট্রোল এবং ডিজেলের দাম ইতিমধ্যে আবার বাড়তে শুরু করবে। তো আমাদের ভাবতে অবাক লাগে, আমাদের দেশে একটা স্বাধীন নীতি আছে, এই নীতি গ্রহণ করছে না ওই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পায়ের কাছে নতজান হয়ে আছে। আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে স্বাধীন নীতি, বিদেশ নীতি নিয়ে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, কিউবা এই সমস্ত দেশগুলি চলতে পারে, আর আমাদের দেশের সরকার সেটা চলতে পারে না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো সংক্ষেপে যেটা, যে এই যে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি বা আগামী দিনে যে বিষয়গুলি দাম বাড়বে, এর বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন দেশপ্রেমিক মানুষকে রাস্তায় দাঁড়িয়ে প্রতিরোধের ব্যারিকেড তুলতে হবে। যদি এই কাজ না করা হয়, এই লড়াই শুধু নারী সমিতির লড়াই না, এই লড়াই অন্য বামপন্থী সংগঠনগুলির লড়াই না, এই লড়াই হচ্ছে সকলের লড়াই। এই লড়াইতে সকল অংশের মানুষকে সামিল হবার আহ্বান আমি